গল্পের নাম নিঃস্বার্থ দানের প্রতিদান। প্রথম পর্ব। নিঃস্বার্থ এক আত্মা। জামাল শেখ ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক। নিজের সামান্য কিছু জমি ছিল, তাতে চাষাবাদ করেই তার সংসার চলত। তার সম্পদ বলতে ছিল শুধু একটি সৎ হৃদয় এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস। তিনি ছিলেন সেই ধরনের মানুষ যারা নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। তার ঘরের দরজায় কোনো সাহায্যপ্রার্থী এসে কখনো খালি হাতে ফিরে যেত না। নিজের হয়তো একবেলার খাবার জুটবে না, কিন্তু তিনি তার ভাগের খাবারটুকুও অনায়াসে বিলিয়ে দিতেন। তার স্ত্রী সকিনা বিবি প্রায় অনুযোগ করতেন, আপনি নিজে না খেয়ে অন্যকে বিলিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদের কথাও তো ভাবতে হবে, সবসময় এমন করলে আমাদের চলবে কি করে? জামাল শেখ হাসি মুখে উত্তর দিতেন, সকিনা, আমরা যা দিই তা তো আসলে শেষ হয়ে যায় না, এটা আমরা আল্লাহর ব্যাংকে জমা রাখছি, তিনি এর প্রতিদান দেবার জন্য অপেক্ষা করছেন। মানুষের কাছে প্রতিদান চাইলে হয়তো নিরাশ হতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি বহু গুণে ফিরিয়ে দেন। তার এই নিঃস্বার্থ স্বভাবের জন্য গ্রামের সবাই তাকে ভালোবাসত এবং সম্মান করত। কিন্তু তার একটি গোপন দুঃখ ছিল। তার একমাত্র ছেলে রফিক জন্ম থেকেই হৃৎপিণ্ডের একটি জটিল রোগে আক্রান্ত। ডাক্তাররা জানিয়েছিলেন বড় হলে তার একটি বড় অপারেশনের প্রয়োজন হবে, যার খরচ লাখ টাকার উপরে। এই চিন্তাটা জামাল শেখকে কুড়ে কুড়ে খেত, কিন্তু তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করতেন না। তিনি শুধু নীরবে দোয়া করতেন আর নিজের সাধ্যমতো মানুষের সেবা করে যেতেন, এই আশায় যে হয়তো তার এই সামান্য ভালো কাজের ওসিলায় আল্লাহ তার ছেলের জন্য কোনো ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় পর্ব। এক মুসাফিরের আগমন। এক গ্রীষ্মের দুপুরে যখন প্রচণ্ড রোদে চারদিক পুড়ে যাচ্ছিল, তখন ধুলো মাখা ক্লান্ত এক মুসাফির জামাল শেখের বাড়ির দরজায় এসে দাঁড়ালেন। মুসাফির দেখতে অত্যন্ত সম্ভ্রান্ত, কিন্তু দীর্ঘ যাত্রার কারণে তার পোশাক মলিন এবং চেহারা ক্লান্ত। তিনি এক গ্লাস পানি চাইলেন। জামাল শেখ তাকে দেখে পরম আদরে বাড়ির ভেতরে নিয়ে এলেন। শুধু পানি নয়, তিনি তার জন্য ঠান্ডা শরবত এবং দুপুরের খাবারের ব্যবস্থা করলেন। সকিনা বিবি একটু আপত্তি করলেও স্বামীর অনুরোধে তিনি আন্তরিকভাবেই মুসাফিরের সেবা করলেন। খাওয়া দাওয়ার পর বিশ্রামের সময় মুসাফির জামাল শেখের সাথে কথা বলছিলেন। তিনি তার সরলতা, সততা এবং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। কথায় কথায় তিনি জামাল শেখের ছেলের অসুস্থতার কথা জানতে পারলেন। সব শুনে মুসাফিরের মুখটা ব্যথায় মলিন হয়ে গেল। যাবার সময় মুসাফির জামাল শেখের হাতে কিছু টাকা গুজে দিতে চাইলেন, কিন্তু জামাল শেখ বিনীতভাবে তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, জনাব, আপনি আমার অতিথি, আর অতিথি হলেন আল্লাহর রহমত। আপনার সেবা করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছি, কোনো প্রতিদান নয়। তার এই উত্তরে মুসাফির আরও বেশি অভিভূত হলেন। তিনি আর জোর করলেন না। তিনি শুধু বললেন, ভাই, আমি আপনার ঠিকানাটা নিয়ে রাখছি, আল্লাহ যদি চান আমাদের আবার দেখা হবে। এই বলে তিনি দোয়া করে বিদায় নিলেন। জামাল শেখ দ্রুতই এই ঘটনা ভুলে গেলেন, কারণ মানুষের জন্য কিছু করে তার প্রতিদান আশা করা তার স্বভাবে ছিল না। তৃতীয় পর্ব। পরীক্ষার কঠিন সময়। কয়েক বছর কেটে গেল। রফিক এখন বড় হয়েছে, তার অসুস্থতাও বেড়েছে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন আর দেরি করা যাবে না, খুব দ্রুত অপারেশন করাতে হবে। জামাল শেখ তার সব জমিজমা বিক্রি করেও অপারেশনের খরচের অর্ধেক টাকা জোগাড় করতে পারলেন না। তিনি বিভিন্ন ধনী ব্যক্তির কাছে, আত্মীয় স্বজনের কাছে সাহায্যের জন্য হাত পাতলেন, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু তাদেরও সাধ্য ছিল সীমিত। সবাই মিলে চাঁদা তুলে সামান্য কিছু টাকার ব্যবস্থা করল, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নগণ্য ছিল। জামাল শেখের জীবনে এর চেয়ে কঠিন সময় আর আসেনি। তার একমাত্র সন্তান তার চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। সকিনা বিবি কান্নাকাটি করে প্রায় অসুস্থ হয়ে পড়লেন,
কিন্তু এই ভয়াবহ সংকটের মুহূর্তেও জামাল শেখ আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারালেন না। তিনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকতেন। তিনি আল্লাহর কাছে টাকা চাইতেন না। তিনি শুধু বলতেন, হে আমার রব, তুমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার ছেলের জন্য যা উত্তম তুমি তাই করো। আমি তোমার ফয়সালার ওপর রাজি ও খুশি আছি। তুমি ছাড়া সাহায্য করার আর কেউ নেই। তাঁর এই দোয়া ছিল এক আত্মসমর্পণের দোয়া, এক গভীর বিশ্বাসের দোয়া। তিনি তার প্রতিদানের আশা মানুষের কাছ থেকে ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহর ওপর নিজেকে সঁপে দিয়েছিলেন। চতুর্থ পর্ব, অলৌকিক প্রতিদান। একদিন সকালে যখন জামাল শেখ প্রায় সব আশা ছেড়ে দিয়েছেন, তখন একটি দামি গাড়ি এসে তার বাড়ির সামনে থামল। গাড়ি থেকে নামলেন সেই কয়েক বছর আগে আসা মুসাফির, কিন্তু এবার তার পরনে রাজকীয় পোশাক। চেহারায় সেই ক্লান্তির ছাপ নেই, আছে এক সৌম্য আজিভাত্য। তার সাথে আরও কয়েকজন লোক। জামাল শেখ তাকে দেখে চিনতে পারলেন এবং অবাক হয়ে গেলেন। লোকটি এগিয়ে এসে জামাল শেখকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, জামাল ভাই, আমাকে চিনতে পেরেছেন? আমি জহির চৌধুরী, শহরের একজন ব্যবসায়ী। আমি সেদিন একটি ব্যবসায়িক কাজে এই অঞ্চলে এসেছিলাম এবং পথ হারিয়ে ফেলেছিলাম। আপনার মতো নিঃস্বার্থ এবং সৎ মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তিনি বলতে লাগলেন, আমি যাবার পর থেকেই আপনার এবং আপনার ছেলের কথা ভাবছিলাম। আমি আপনার খোঁজ খবর নিয়েছি এবং আপনার বর্তমান অবস্থার কথা জানতে পেরেছি। আমি কোনো প্রতিদান দিতে আসিনি জামাল ভাই, আমি এসেছি আপনার সেই দিনের নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করতে। তিনি জামাল শেখের হাতে একটি চেক তুলে দিলেন। চেকে এত বড় অঙ্কের টাকা লেখা ছিল যা জামাল শেখ তার জীবনে কখনো দেখেননি। সেই টাকা দিয়ে রফিকের অপারেশনের খরচ মিটিয়েও অনেক টাকা বেঁচে যাবে। জহির চৌধুরী বললেন, এটা শুধু শুরু। আমি আপনার ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিচ্ছি এবং আমি চাই আপনি আমার সাথে শহরে চলুন। আপনার মতো একজন সৎ মানুষকে আমার ব্যবসায় খুব প্রয়োজন। আপনাকে আর কৃষিকাজ করতে হবে না। জামাল শেখের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আল্লাহ তার সামান্য ভালো কাজের প্রতিদান কিভাবে বহু গুণে ফিরিয়ে দিয়েছেন। তিনি যাকে একদিন অতিথি হিসেবে সেবা করেছিলেন, আল্লাহ তাকেই তার জন্য উদ্ধারের ওসিলা বানিয়ে পাঠিয়েছেন। পঞ্চম পর্ব, প্রতিদানের মিষ্টতা। শহরের সবচেয়ে বড় হাসপাতালে রফিকের সফল অপারেশন হল। সে এখন সম্পূর্ণ সুস্থ। জহির চৌধুরী তার কথা রেখেছিলেন। তিনি জামাল শেখকে তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন এবং তাদের জন্য শহরে একটি সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিলেন। জামাল শেখের জীবন পুরোপুরি বদলে গেল। তার আর কোনো অভাব রইল না। কিন্তু এই প্রাচুর্য তাকে বদলাতে পারল না। তিনি আগের মতোই বিনয়ী, সৎ এবং পরোপকারী রয়ে গেলেন। তিনি এখন তার সম্পদের এক বড় অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছেন এবং গরিব রোগীদের চিকিৎসার জন্য একটি তহবিল গঠন করেছেন। তিনি প্রায়ই তার স্ত্রীকে বলেন, সকিনা, দেখেছ, আল্লাহর ব্যাংক কখনো দেউলিয়া হয় না। আমরা সেদিন যে সামান্য খাবারটুকু একজন মুসাফিরকে দিয়েছিলাম, আল্লাহ তার বিনিময়ে আমাদের সম্মান, সম্পদ আর সন্তানের জীবন সবই ফিরিয়ে দিয়েছেন। মানুষের কাছে প্রতিদান চাইলে হয়তো অপমানিত হতে হয়, কিন্তু আল্লাহর কাছে ভালো কাজের প্রতিদানের জন্য অপেক্ষা করলে তিনি এমনভাবে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। জামাল শেখের গল্পটা সবার জন্য এক বিরাট শিক্ষা হয়ে রইল। এটা শিখিয়ে দিল যে কোনো ভালো কাজই কখনো বৃথা যায় না। যখন আমরা কোনো প্রতিদানের আশা না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করি, তখন আল্লাহই নিজে আমাদের প্রতিদানের দায়িত্ব নেন। আর মহান রবের প্রতিদান সব সময় আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর এবং উত্তম হয়।